মার খেয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি। 26-এর ইলেকশনে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। আর উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে। 21-এর বিধানসভাতেও তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়েছিলাম, 26-এর বিধানসভাতে এবং মাঝখানের 5টা বছর ধরে। বাবার ছেলেরা রাজনীতি করুক, আমরা রাজনীতি করতে শিখেছি মাটিতে, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে। আর বিজেপির হাতে সিবিআই ছিল, কোথায় কোথায় ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন এইসব করে বেড়াচ্ছে। সিবিআই হাতে ছিল, কেন হলো না? আমাদের মিড ডে মিলের চাল খেয়েছে, চুরি করেছে, তারা আজকে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। কিন্তু বিজেপি আর তৃণমূল এসআইআর কে নিয়ে যে নোংরা রাজনীতি করলো পশ্চিমবঙ্গের মানুষের সাথে, তার জন্য তৃণমূল বিজেপিকেও ক্ষমা চাইতে হবে। আমরা কথা বলে নেব মীনাক্ষীদির সঙ্গে। দিদি, একদম 2021 সালের বিধানসভায় দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিপরীতে লড়াই করেছিলেন। এবার উত্তরপাড়া বিধানসভায় সাধারণ মানুষের কাছে কি কি বিষয়গুলো প্রথম তুলে ধরবেন? 21-এর বিধানসভাতেও তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়েছিলাম, 26-এর বিধানসভাতে এবং মাঝখানের 5টা বছর ধরে তৃণমূল আর বিজেপির মানুষের বিরুদ্ধে, বেকার ছেলে মেয়েদের বিরুদ্ধে আর মেয়েদের বিরুদ্ধে তাদের যে ধ্বংসাত্মক নীতি, তার বিরুদ্ধে রাস্তায় লড়েছি। মার খেয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, রাস্তা ছেড়ে দিইনি। 26-এর ইলেকশনে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। আর উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে। বাকি প্রশ্ন রইল উত্তরপাড়ার আইনের শাসন তলানিতে। স্কুলগুলো ধুঁকছে, হেলথ সেন্টারগুলো গরু ছাগলের গোয়াল ঘরে পরিণত হয়েছে। স্টেট জেনারেল হসপিটাল, সেবা সদন, মহামায়া, মানুষের অসংখ্য অভিযোগ। কাঁঠালবাগান, তেঁতুলতলা, গলাপোল সমেত সাবওয়েগুলো মানুষের পারাপারের অযোগ্য হয়ে উঠেছে। ড্রেনেজ সিস্টেম, রাস্তা নেই। বন্ধ কারখানার জমিগুলো আস্তাকুড় আর গার্বেজ সেন্টার। হিন্দমোটরের ভেতরে অবৈধভাবে চলছে ভেড়িতে মাছ চাষ। আর ইল্লিগাল প্রমোটারি আর আবাসন নির্মাণ, ও তো আঙুল ফুলে কলা গাছ। তাহলে উত্তরপাড়ার মানুষ চাইছে সুস্থ, স্বাভাবিক এবং সংস্কৃতি সম্পন্ন জীবন। উত্তরপাড়া খুব রিচ, কালচার্ড, শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক মানুষ। জোর করে গুন্ডারাজ উত্তরপাড়ার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। 5 বছরে উত্তরপাড়ার জন্য বিধানসভার ভেতরে একটা আওয়াজ উঠেছে কিনা জানি না, একটা আওয়াজ। উত্তরপাড়া শুধু উত্তরপাড়ার জন্য বিধানসভার ভেতরে আওয়াজ তুলবে না। উত্তরপাড়া লড়াই কাকে বলে সেটা আগামী 5 বছরে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখাবে। আর তার জন্য উত্তরপাড়া তৈরি হয়েছে। আমরা সব উত্তরপাড়ার মানুষের কাছে একটাই কথা বলতে চাইছি, ন্যায়ের পক্ষে, মেয়েদের পক্ষে, তার সম্মানের পক্ষে, বেকার ছেলে মেয়েদের পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে আর উত্তরপাড়ার নাগরিক শিক্ষা সংস্কৃতির পক্ষে দাঁড়ান। উত্তরপাড়া রাজি হয়েছে, বলেছে আমরা দাঁড়াচ্ছি। এবার ঠিক তোমার বিপরীতেই প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। এখনো যদিও বিজেপির তো প্রার্থী ঘোষণা হয়নি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। এবং সেখানে কি লড়াই করতে কিছুটা হলেও কি কঠিন হবে? যেহেতু বাবা রয়েছে রাজনীতিতে, কিন্তু কঠিন হবে কোনোদিন তো তার বাবার ছেলেরা রাজনীতি করুক, আমরা রাজনীতি করতে শিখেছি মাটিতে, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে। সেটা অভয়াকাণ্ড হোক, আর সেটা জাল স্যালাইন হোক, সেটা 26,000-এর চাকরি বাতিল করে দেওয়া হোক, সেই জায়গাতে যোগ্যদের চাকরি ফেরানো, বেকার ছেলে মেয়ের চাকরি, জাল স্যালাইনের বিরুদ্ধে, অভয়ার কেসে, গোটা রাজ্য জুড়ে রেপ, ধর্ষণ, খুনের বিরুদ্ধে এবং মানুষের শান্তি শৃঙ্খলার পক্ষে লড়াই করেছি, মানুষকে সাথে পেয়েছি। সেটা আমাদের কাছে শিক্ষণীয়। মানুষ আমাদেরকে প্রতিটা ইঞ্চিতে শিখিয়েছে কি করে লড়তে হয়। মহিলাদের বিষয়গুলো কি তুলে ধরবেন? মানে নিরাপত্তা নিয়ে মহিলাদের বা এখানে শিক্ষা যেগুলো কেন ধরবে গো, আলাদা করে তুলবে কেন? যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই সেই রাজ্যের সরকারকে নিজেদের কাজের জন্য ক্ষমা চাইতে হবে। গোটা রাজ্যের মহিলারা আরজি করের বিচার চেয়েছিল, কেন করলো না তৃণমূল? কেন বাঁচিয়ে দিল? কেন দুর্নীতির বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে লড়াই করতে গেলে এনওসি পেতে 1.5 বছর লাগলো? কেন? আর বিজেপির হাতে সিবিআই ছিল, কোথায় কোথায় ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন এইসব করে বেড়াচ্ছে। সিবিআই হাতে ছিল, কেন হলো না?
আমাদের মিড ডে মিলের চাল খেয়েছে, চুরি করেছে, তারা আজকে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। লড়াইটা মুখোমুখি হবে। লাস্ট প্রশ্ন করব, এবছরের বিধানসভা নির্বাচনের যেটা সমস্যা এসআইআর ইস্যু, আপনি কিছুদিন আগে ঠিক কমিশনের সামনে দেখেছি অবস্থান বিক্ষোভে করেছেন, দিন রাত আপনি সেখানে পড়েছিলেন, সেই ইস্যুটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে অনেক বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া যাবে না। শুরুর দিন সিপিআইএম এর যা স্ট্যান্ড ছিল, আজকেও যাদের অ্যাডজুডিকেশনে আছে, তুমি কি বিচার করবে কংক্রিট করো, পরের ধাপ আমরা রেডি করব, কিন্তু অ্যাডজুডিকেশনের নামে তুমি কোনো বৈধ ভোটারকে বাদ দিতে পারো না। যাদেরকে ডিলিট করেছো তার জন্য নির্বাচন কমিশন মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, নির্বাচন কমিশনকেও পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু বিজেপি আর তৃণমূল এসআইআর কে নিয়ে যে নোংরা রাজনীতি করলো পশ্চিমবঙ্গের মানুষের সাথে, তার জন্য তৃণমূল বিজেপিকেও ক্ষমা চাইতে হবে। একদমই। এবার দেখা গিয়েছে যে বিধানসভা নির্বাচনে ঠিক কিছুদিন আগেই এসআইআর হয়েছে এবং সেই এসআইআর নিয়েই বিরোধী দল তারা তুলে ধরেছেন, যারা শাসক দল রয়েছে এর আছে তারা তো তুলে ধরেছেই, তারা বারবারই বিরোধিতা করেছেন। কিন্তু কিছুদিন আগেই দেখা গিয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএম নেতৃত্ব তারা সেখানে অবস্থান বিক্ষোভ করেছে, রাত ভোর তারা সেখানে অবস্থান বিক্ষোভে ছিলেন এবং তিনি আজও প্রচারের সময় একই কথা বললেন যে কোনো বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। পাশাপাশি উত্তরপাড়ার প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি কথা বলছেন, জনসংযোগ করছেন এবং উত্তরপাড়ার যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরছেন এবং তিনি মানুষকে আশ্বাস দিচ্ছেন। ক্যামেরায় মহিমার সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, বাংলা হান্ট, উত্তরপাড়া।